ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 7 এ কিংস টেল ইউনিট 2। প্রথমে একটা প্রশ্ন রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডু ইউ থিঙ্ক মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস এন্ট্রাস্টেড স্যার অ্যাক্টর উইথ দ্য বেবি অফ দ্য ডেড কিং অ্যান্ড কুইন? তোমার কেন মনে হয় যে স্যার উলফিয়াস এবং মার্লিন স্যার অ্যাক্টরকে প্রয়াত রাজা এবং রানীর সদ্যজাত পুত্রকে ভরণ পোষণের বা বড় করার ভার তুলে দিয়েছিলেন? ইট ওয়াজ বিকজ হি ওয়াজ এ লয়াল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি সাবজেক্ট অব দ্য লেট কিং অ্যান্ড কুইন। তার মূল কারণ তিনি প্রয়াত রাজা এবং রানীর একজন বিশ্বস্ত এবং ভরসাযোগ্য প্রজা ছিলেন। লেটস কন্টিনিউ, দেখা যাক তাহলে। আমরা পড়াতে চলে আসি। In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। ইন দ্য হোম অফ স্যার অ্যাক্টরের বাড়িতে আর্থার, দেখো আগে পরে কমা রয়েছে, তারপরে কি আছে? দ্য সন অফ দ্য লেট কিং, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার অ্যাক্টরের বাড়িতে আর্থার, প্রয়াত রাজার ছেলে, তার ছোটোবেলা কাটাচ্ছিল সুখে এবং নিরাপদে। হ্যাপি থেকে আসছে হ্যাপিনেস, তার নাউন ফর্ম। হ্যাপি অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্ম হ্যাপিনেস। সেফ থেকে সেফটি, নিরাপদে। As he grew older, he became gentle, strong, handsome and good like his father Uther Pendragon. উচ্চারণ আমরা আগেই লক্ষ্য করেছি, ইউথার পেন্ড্রাগন। As he grew older, যত সে বড় হতে লাগলো, যখন সে বড় হলো, he became gentle, strong, handsome and good like his father ইউথার পেন্ড্রাগন। সে তার বাবা ইউথার পেন্ড্রাগনের মতোই ভদ্র, বলবান, সুদর্শন এবং মহৎ হয়ে উঠল। জেন্টাল, ভদ্র। স্ট্রং, বলবান, তার নাউন ফর্ম স্ট্রেংথ। হ্যান্ডসাম, সুদর্শন। হ্যান্ডসাম হচ্ছে মেসকুলাইন টার্ম, এটা সাধারণত এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ছেলেদের ক্ষেত্রে। এর ফেমিনিন টার্ম হচ্ছে বিউটিফুল। এ হ্যান্ডসাম বয়, এ হ্যান্ডসাম ম্যান, এ হ্যান্ডসাম ইয়ং ম্যান, বাট এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল লেডি। তার লাইনটা আরেকবার দেখো। অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম জেন্টাল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার ইউথার পেন্ড্রাগন। সে যত বড় হলো ততই সে তার বাবা ইউথার পেন্ড্রাগনের মতো নম্র, শক্তিশালী, সুদর্শন ও মহৎ হয়ে উঠল। জেন্টাল, নম্র, ভদ্র। স্ট্রং, বলবান, শক্তিশালী। হ্যান্ডসাম, সুদর্শন। গুড, ভালো, মহৎ, এই অর্থে। 18 years past, 18 বছর পেরিয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। টিয়ার টোর টর্ন, টিয়ার TEAR, টিয়ার কথার অর্থ ছিঁড়ে দেওয়া, ছিন্ন ভিন্ন করা। তার থার্ড ফর্ম টর্ন। ব্রিটেন ওয়াজ টর্ন, ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাই বিটার রাইভালরি, বিটার তিক্ত, রাইভাল থেকে আসছে রাইভালরি, প্রতিদ্বন্দ্বিতা। কন্টেনশন, কম্পিটিশন, অর্থাৎ তখন যেহেতু রাজ সিংহাসন শূন্য, তাই অভিজাত পুরুষরা, রাজপুরুষরা তারা সিংহাসনের জন্য, সিংহাসন অধিকার করার জন্য একে অন্যের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আইনের শাসন আর নেই। সেই অবস্থাকে বলা হচ্ছে ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। ব্রিটেন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ছিন্ন ভিন্ন হয়ে গেল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। যুদ্ধরত কোনো রাজপুরুষ, কোনো অভিজাত পুরুষ কোনোভাবেই রাজা হয়ে উঠতে পারলেন না। ম্যানেজ টু বিকাম দ্য কিং, কোনোভাবে রাজা হয়ে ওঠা। ম্যানেজ, ব্যবস্থাপনা করা, তার থেকে ম্যানেজমেন্ট, নাউন ফর্ম। ম্যানেজার, নাউন ফর্ম। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। কোনো যুদ্ধরত অভিজাত কেউই রাজা হয়ে উঠতে পারলেন না। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার ইউথার পেন্ড্রাগন। লং ফর, কামনা করা। লং, দেখো লং এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে কি অর্থে? লং মানে আমরা কি জানি? লম্বা, কিন্তু এখানে সেই অর্থে ব্যবহার করা হয়নি। লং ফর, লংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে। পিপল লং ফর, লোকেরা কামনা করতে লাগলো দ্য ওল্ড এজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি, পিস শান্তি, প্রসপারিটি সমৃদ্ধি, এফ্লুয়েন্স আন্ডার ইউথার পেন্ড্রাগন,
রাজা ইথর পেন্ডাগনের সময় যেরকম শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করত, সেই পুরনো দিনগুলো লোকেরা কামনা করতে লাগলো, লোকেরা চাইতে লাগলো সেই পুরানো দিনগুলো যেন ফিরে আসে। রাজা ইথর পেন্ডাগনের সময় যে শান্তি সমৃদ্ধিময় পুরানো দিনগুলো যেন ফিরে আসে লোকেরা কামনা করতে লাগলো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, বড়দিনের সময়। এটা ছিল বড়দিনের সময়, বড়দিন চলে এলো। যীশুখ্রিস্টের জন্মদিন সারা পৃথিবীতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। তার কারণ পৃথিবীতে অধিকাংশ দেশই খ্রিস্টান। আমরা যেরকম দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালন করি, সেরকমভাবে সারা বিশ্ব জুড়ে যীশুখ্রিস্টের জন্মদিন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। ব্রিটেন যেহেতু খ্রিস্ট ধর্মাবলম্বী, তাই সেখানে দুর্গাপূজার মতোই, আমাদের দুর্গাপূজার মতোই ক্রিসমাস অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল ক্রিসমাসের সময়, বড়দিনের সময়। এ টাইম অফ ফেস্টিভিটি, ফেস্টিভ্যাল উৎসব, তার থেকে আসছে ফেস্টিভিটি, উৎসব মুখরতা, আনন্দ উৎসব। এটা ছিল আনন্দ উৎসবের সময়। বড়দিনের সময়, আনন্দ উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু সমস্ত ব্রিটেন জুড়ে, পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, লোকেরা ছিল ক্ষুধার্ত, শীতার্ত এবং ভীত সন্ত্রস্ত। কারণ কোনো আইনের শাসন নেই, রাজপুরুষরা একে অন্যের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড, একদিন এক চার্চের উঠানে, পিপিল ফাউন্ড এ লার্জ স্টোন, লোকের একটা বড় পাথর দেখতে পেল। অন হুইচ, যার উপরে, ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, ম্যাগনিফিসেন্ট চমৎকার, স্প্লেন্ডিড, একটা চমৎকার তলোয়ার পোতা ছিল। ওয়াজ ফিক্সড, পোতা ছিল। এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, একটা চমৎকার তরবারি। নাইফ মানে ছুরি, এ হচ্ছে ছোট ভাই, তার বড় দাদা হচ্ছে ড্যাগার, DAGGER, ছোরা। আর সবার বড় হচ্ছে সোর্ড, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়। তরবারি অনেক বড়, মানে ছুরির বড় হচ্ছে ছোরা, ড্যাগার, আর তার সবার বড় হচ্ছে তলোয়ার, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়। একদিন চার্চের উঠানে লোকেরা একটা বড় পাথর দেখতে পেল, যার উপরে পোতা ছিল একটা চমৎকার তরবারি। আপন দ্য স্টোন, পাথরের উপরে, ইন গোল্ড লেটার্স, সোনার অক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড, খোদিত ছিল। ইনস্ক্রাইব, পাথরের উপর লেখা বা কাঠের উপরে লেখা বোঝাতে ইনস্ক্রাইব এটা ব্যবহার করা হয়, খোদাই করা। রিটিন অন স্টোন অর উড, তার নাউন ফর্ম হয় ইনস্ক্রিপশন, লিপি, শিলালিপি। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, সেই পাথরের উপরে সোনার অক্ষরে লেখা ছিল, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যে কেউ এই তরবারিকে টেনে বের করতে পারবে, টেনে তুলতে পারবে, সেই জন্মগত অধিকারে ইংল্যান্ডের রাজা হবে। হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ, যে কেউ এই তরোয়ারটা টেনে তুলতে পারবে, সেই জন্মগত অধিকারে দ্য কিং অফ ইংল্যান্ড, তিনি জন্মগত অধিকারে ইংল্যান্ডের রাজা হবেন। Immediately, the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. Immediately, তৎক্ষণাৎ, the eager barons, উৎসুক অভিজাতরা, who longed to become the king, যারা রাজা হতে চাইতো, jostled among themselves, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে শুরু করে দিল। To lift the sword, lift, তলোয়ারটা তোলার জন্য। তৎক্ষণাৎ উদ্গ্রীব অভিজাতরা, যারা রাজা হতে চাইতো, তারা তলোয়ারটা তোলার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে শুরু করে দিল। জাসল্ড, উচ্চারণ লক্ষ্য করো, জাসল্ড, টি সাইলেন্ট থাকবে, জাস্টল হবে না, জাসল। পুশ রাফলি এগেনস্ট সামবডি, ধাক্কাধাক্কি করা, গুতুগুতি করা। নন সাকসিডেড, কেউ সফল হলো না। সাকসিড, ভাব ফর্ম, নাউন ফর্ম সাকসেস, অ্যাডজেক্টিভ সাকসেসফুল, অ্যাডভার্ব সাকসেসফুলি, সাকসেস, সাকসেসফুল, সাকসেসফুলি, ভার্ব ফর্ম সাকসিড, সাকসেস, সাকসেসফুল, সাকসেসফুলি। বানান লক্ষ্য করো, SUCCED, তার সাথে ED যোগ হয়েছে, CCE, মনে রাখবে। নন সাকসিডেড, কেউ সফল হলো না, কোনো অভিজাত তলোয়ারটা তুলতে পারলেন না। দ্য সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, সেই তলোয়ার পাথরের সাথে পোতা রইল। তলোয়ারটা যেন আর্থারের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ তলোয়ারটা আর্থারের জন্য অপেক্ষা করছে। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম।
18 বছর বয়সে আর্থারই প্রথম তলোয়ারটা তুলতে সক্ষম হলেন। প্রশ্ন আসতে পারে, কত বছর বয়সে আর্থার সফল হয়েছিলেন তলোয়ারটা তুলতে? উত্তর হবে অ্যাট দ্য এজ অফ 18। 18 বছর বয়সে আর্থার প্রথম তলোয়ারটা তুলতে সক্ষম হলেন। তাহলে এরপর কি হবে? আর্থার রাজা হবে, কিন্তু এটা অভিজাত বা অন্যান্য রাজপুরুষদের গাত্র জ্বালার কারণ। দ্য ব্যারনস ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। ব্যারনরা খুব রেগে গেল এবং হতাশ হয়ে উঠল। অভিজাতরা তারা ক্রুদ্ধ হলো এবং নিরাশ হয়ে গেল। দ্য ডিমান্ডেড এ টেস্ট। তারা একটা পরীক্ষার দাবি জানালো যে আর্থার যে উপযুক্ত রাজা সেটা তাকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে। ডিমান্ড দাবি করা, টেস্ট পরীক্ষা, ডিসঅ্যাপয়েন্টেড হতাশ নিরাশ, তার নাউন ফর্ম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অ্যাংরি ক্রুদ্ধ রাগী, নাউন ফর্ম কী হবে? অ্যাঙ্গার। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. Upon a bright May morning, মে মাসের এক উজ্জ্বল সকালবেলায় অনেক লোকের উপস্থিতিতে একটা বিরাট পরীক্ষা সংগঠিত হলো। টেক প্লেস থেকে আসছে টুক প্লেস। এ গ্রেট ট্রায়াল টুক প্লেস, একটা বিরাট পরীক্ষা। গ্রেট ট্রায়াল বিরাট পরীক্ষা। টুক প্লেস সংগঠিত হলো। টেক প্লেস অনুষ্ঠিত হওয়া, তার পাস্ট টেন্স। টুক প্লেস অনুষ্ঠিত হলো, সংগঠিত হলো। ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপিল, অনেক লোকের উপস্থিতিতে। দেয়ার ওয়ার দ্য ফেজেন্টস, দ্য ক্র্যাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন। সেখানে কারা কারা উপস্থিত ছিলেন? দেয়ার ওয়ার দ্য ফেজেন্টস, সেখানে ছিলেন গরিব কৃষকেরা। দ্য ক্র্যাফটসম্যান আর্টিজানস, শিল্পীরা কারিগররা। দ্য মার্চেন্টস বড় বড় বণিক, বড় ব্যবসায়ীদের মার্চেন্ট বলা হয়। সেই বড় ব্যবসায়ী অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, আর ছিল অভিজাতরা। অর্থাৎ সেখানে কৃষক, কারিগর, বড় ব্যবসায়ী, বণিক এবং অভিজাতরা উপস্থিত ছিলেন। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দ্য সোর্ড ইজিলি। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, সর্বসমক্ষে সবার সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং, আর্থার সেই ছিপছিপে তরুণ, লিফটেড দ্য সোর্ড ইজিলি, তলোয়ারটা সহজেই তুলে দিলেন। সর্বসমক্ষে সেই ছিপছিপে তরুণ আর্থার তলোয়ারটা খুব সহজেই তুললেন। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং। হেল থেকে আসছে হেল স্বাগত জানানো, অভিবাদন করা। জনতা তাকে রাজা হিসেবে স্বাগত জানালো। জনতা তাকে রাজা হিসেবে সাদর অভিনন্দন জানালো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আর্থারের প্রথম কর্তব্য হলো ইংল্যান্ডের শান্তি ফিরিয়ে নিয়ে আসা। সিকিউর পিস, শান্তি সুনিশ্চিত করা। সিকিউর এখানে সুনিশ্চিত করা অর্থে ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, এ কাজে তাকে সাহায্য করলেন জ্ঞানী মার্লিন। দেখো পেসিভ ফর্ম, অর্থাৎ ওয়াইজ মার্লিন হেল্পড হিম, এই কাজে তাকে সাহায্য করলেন জ্ঞানী মার্লিন। লাইক ইজ ফাদার, তার বাবার মতোই আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ কমন পিপিল। গুড মঙ্গল, ভালো, অর্থাৎ চিন্তিত ছিলেন। অর্থাৎ সাধারণ মানুষের কল্যাণ, সাধারণ মানুষের মঙ্গল নিয়ে চিন্তিত ছিলেন। কনসার্নড চিন্তিত, উদ্বিগ্ন, কোনো কিছু ভালোর জন্য কেউ উদ্বিগ্ন তখন আমরা কনসার্ন কথাটা ব্যবহার করি। আর কোনো কিছু খারাপ এটা নিয়ে যখন দুশ্চিন্তা তখন আমরা ওরিড এটা ব্যবহার করি। তার বাবার মতোই অর্থাৎ সাধারণ মানুষের মঙ্গল, সাধারণ মানুষের কিসে ভালো হয় এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্ট। ফাইট থেকে আসছে ফট। রাজা আর্থার অনেক যুদ্ধ লড়লেন, অনেক লড়াই লড়লেন, যাতে সবচেয়ে দিনহীন প্রজাদের সাথে কেউ খারাপ আচরণ করতে না পারে। ইলট্রিট দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। হাম্বেল থেকে আসছে হামলেস্ট, হাম্বেল নম্র, ভদ্র, দিনহীন এই অর্থে। অর্থাৎ সবচেয়ে গরিব, সবচেয়ে নম্র প্রজার সাথেও যাতে কেউ দুর্ব্যবহার না করতে পারে সেই জন্য তিনি অনেক লড়াই লড়লেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল। রাজা আর্থার সে রাজকীয় তরবারি, সে রাজ তরবারি একটা যুদ্ধে হারিয়ে ফেললেন। লুজ লস্ট। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, মিষ্টি গন্ধে ভরা এরকম একটা উপত্যকা। ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, ভ্যালি উপত্যকা,
মিষ্টি ফুলের গন্ধে ভরা বা ফুলের মিষ্টি গন্ধে ভরা একটা উপত্যকা, মার্লিন তাকে ফুলের মিষ্টি গন্ধে ভরা একটা উপত্যকায় নিয়ে গেলেন। দেখো টুক কী অর্থে, টেক থেকে আসছে টুক কী অর্থে ব্যবহার করা হয়েছে। টুক হিম টু, তাকে নিয়ে গেলেন। মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, মার্লিন তাকে মিষ্টি ফুলের গন্ধে ভরা একটা উপত্যকায় নিয়ে গেলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, এজ কিনারা, উচ্চারণ লক্ষ্য করো, এজ, ডি উইল রিমেন সাইলেন্ট, ডি সাইলেন্ট থাকবে। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, সমতল ভূমির একটা কিনারায়, দেয়ার ওয়াজ এ ডিপ লেক, এক গভীর হ্রদ ছিল। লেক প্রাকৃতিকভাবে সৃষ্ট জলাশয়কে বলা হয় লেক বা হ্রদ, যেমন মানস সরোবর। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, আর্থার যখন সেই হ্রদের দিকে এগিয়ে গেলেন, অ্যাপ্রোচ এগিয়ে যাওয়া, গো ফরওয়ার্ড, তার থেকে অ্যাপ্রোচড, যখন আর্থার হ্রদের দিকে এগিয়ে গেলেন, এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার, গোল্ডেন ব্রেসলেট, সোনার বালা পরিহিত একটা সুন্দর হাত জল থেকে উঠে এলো। রাইজ রোজ রাইজেন, রাইজ থেকে আসছে রোজ, উঠে এলো। সুন্দর সোনার বালা পরিহিত একটা হাত জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, সেই হাতে ধরা ছিল একটা তরবারি। সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ড, যে তরবারিতে চুনি আর পান্না এগুলো বসানো ছিল। চুনি পান্না এগুলো হচ্ছে দামি পাথর, দামি রত্ন। চুনির রং লাল আর পান্নার রং সবুজ। রুবি মানে চুনি, এমারেল্ড মানে পান্না। সেই হাতে চুনি আর পান্না বসানো একটা, চুনি আর পান্না খচিত একটা তলোয়ার সেই হাতে ধরা ছিল। ওকে, দ্যাটস অল ফর টুডে। ও আমরা জটিল ওয়ার্ডগুলো একবার দেখে নিই। ইনস্ক্রাইবড, খোদিত থাকা। ইনস্ক্রাইব কথার অর্থ হচ্ছে খোদাই করা, অর্থাৎ যখন কোনো পাথরে বা শিলাতে বা কোনো কাঠের উপর লেখা হয় সেক্ষেত্রে আমরা ইনস্ক্রাইব ব্যবহার করি। নাউন ফর্ম ইনস্ক্রিপশন, জসল গুতুগুতি করা, ধাক্কাধাক্কি করা। টু পুশ রাফলি এগেনস্ট সামবডি। হেল ওয়েলকাম, স্বাগত জানানো, সাদর অভিবাদন জানানো। আর সেরকম জটিল ওয়ার্ড নেই বললেই চলে। ট্রায়াল মানে পরীক্ষা। ইলট্রিট খারাপ ব্যবহার করা। সাবজেক্ট প্রজা অর্থে ব্যবহার করা হয়েছে। রুবি দামি পাথর যার রং লাল। এমারেল্ড পান্না যার রং সবুজ, দামি, এটাও দামি পাথর। কনসার্নড চিন্তিত, উদ্বিগ্ন। ডিসঅ্যাপয়েন্টেড হতাশ, নিরাশ।